মানে রোদ বৃষ্টি একটু আবহাওয়া খারাপ হইলে আমাদের অঞ্চলে আর বিদ্যুতের কোনো নাম থাকে না, আমরা বিদ্যুৎ পাই না, মানে প্রয়োজনে বিদ্যুৎ পাই না। আমার বিভিন্ন মালামাল আছে, আইসক্রিম আছে, বিভিন্ন মালামাল ফ্রিজের ভিতরে আছে। এক এক সময় দেখা লাগে ফালাই দেওয়া লাগে এই মালগুলা। এটা আমার একটা লস প্রজেক্ট, কারণ বিদ্যুৎ দিয়ে আমরা অনেক কষ্টে আছি ভাই। এইটা আসলে বললে বোঝানো যাবে না যে আমরা কি কষ্টে আছি। আমাদের এই বোরগুলোর আপাতত দৃষ্টিতে এই বোরগুলোর থেকে লাইনটা যদি কোনোভাবে কালেকশন করা যায়, এই পাথরঘাটার মানুষ সর্বোচ্চভাবে উপকৃত হতো। এবং আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে ইদানিং যে কোনো মুহূর্তে পাথরঘাটায় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে, সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে আসতে পারে। বেশ কিছুদিন ধরে পাথরঘাটায় আসলে বিদ্যুতের ভেলকিবাজি বলবো, সে ভেলকিবাজির কারণে কিন্তু আমরা জনজীবনের মধ্যে একটা অতিষ্ঠ। পাশাপাশি আমাদের এই অঞ্চলে কিন্তু দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র, যে অবতরণ কেন্দ্রে আসলে যে বরফ কলগুলো আছে বা মাছ রিজার্ভ করার জন্য কারেন্টের উপরেই কিন্তু নির্ভরশীল মেশিনগুলো, সেগুলো রান করা যায় না। তাতে রোগীদের রিপোর্ট পেতে অনেক বেশি সময় লাগে, অনেক অপেক্ষা করতে হয়। তারপর জরুরি বিভাগে আলোর স্বল্পতার কারণে কষ্ট পোহাতে হয়, বেগ পেতে হয়। আর ভ্যাকসিন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ভ্যাকসিন, এটা আপনারা জানেন যে ভ্যাকসিন একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখা লাগে এবং ভ্যাকসিনের জন্য যে রেফ্রিজারেটর এটা সম্পূর্ণ আলাদা। এবং এটা বিদ্যুৎ যদি এইরকম যে এতক্ষণ পর্যন্ত যদি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে, তাহলে আমাদের এই ভ্যাকসিনের কার্যকারিতা নষ্টের একটা সমূহ সম্ভাবনা থাকে, যেটা খুবই একটা উদ্বেগের বিষয়। আমরা বর্তমানে বরগুনা ব্রিজ থেকে একটা লাইন আমরা নদী ক্রস করে কাকচিরা দিয়ে মাঝের চর হয়ে এদিকে আনার চেষ্টা করতেছি। এটা প্রাথমিকভাবে আমরা একটা অনুমোদন পেয়েছি যে এইভাবে করা। এখন আমরা BIWTS সহ আমরা অন্যান্যদের যদি অনুমোদন পাই, সেক্ষেত্রে আশা করি খুব অল্প সময়ের মধ্যে বা আগামী বছরের মধ্যে, বছর খানেকের মধ্যে এই সমস্যাটা সমাধান হতে পারে।